আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। ডি ডেলি রেসিপিতে আপনাদের আবারও স্বাগতম। নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। বৃহত্তম ময়মনসিংহের লইট্টা শুটকি ভুনা করে দেখাবো আজকে। এই সেই লইট্টা শুটকিগুলো, এটা আমি ছোট করে কেটে নিয়েছি। এখন একটু ভেজে নিব, ভালোভাবে ভেজে নিব। ভেজে নিয়েছি, খুব সুন্দর করে ভেজে নেওয়ার পর আমি একটা পাত্রে গরম পানি করে দিয়েছি। এখন এই গরম পানিগুলো সে ভাজা শুটকির ভিতরে দিয়ে দিব। প্যান বসিয়ে দিয়েছি। প্যান গরম হয়ে গেলে এখানে দিয়ে দেব 1 কাপ পরিমাণ সয়াবিন তেল। তেলটা গরম করে নেব আমি। দিয়ে দেব 3টা শুকনো মরিচ। দিয়ে দিলাম আস্ত জিরা কিছুটা। এই জিরা দেওয়ার কারণে ফ্লেভারটা ভালো আসবে, খেতেও ভালো লাগবে। দিয়ে দিলাম 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো আমি বড় করে কেটে নিয়েছি, মোটা করে। দিয়ে দেব 1/2 কাপ পরিমাণ রসুন কুচি, আমি বড় করে রেখেছি, কারণ এগুলো আস্ত আস্ত থাকবে, খেতে খুবই ভালো লাগবে। আমি একটু ভেজে নেব লাল করে। পেঁয়াজ কুচিগুলো লাল করে ভেজে নিয়েছি। দিয়ে দেবে 1 টেবিল চামচ হলুদ গুঁড়া, দিয়ে দিব 1 টেবিল চামচ মরিচ গুঁড়া, দিয়ে দিব 1 টেবিল চামচ ধনিয়া গুঁড়া। ভালোভাবে নেড়ে চেড়ে মিক্স করে নেব, যেন মশলাগুলো পেঁয়াজ কুচি রসুন কুচির ভিতরে চলে যায়। দর্শক, আমাদের এই রেসিপিটা খেতে খুবই সুস্বাদু হবে। অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখবেন। দিয়ে দিব 1 কাপ পরিমাণ পানি। আমি এখন মশলাগুলো ভালোভাবে কষিয়ে নেব। আমি মশলা ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন আমি দিয়ে দিব লইট্টা শুটকিগুলো। লইট্টা শুটকি আমি ভালোভাবে গরম পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম আধা ঘন্টা, তারপরে ধুয়ে নিয়েছি। মশলার সাথে শুটকিগুলো ভালোভাবে মিক্স করে নেব। দর্শক, আমাদের এই লইট্টা শুটকিগুলো ময়মনসিংহ থেকে আনছি, বুঝছেন নি? এটা আমার বাপের বাড়ি শুটকি। আশা করি দেখে রেসিপিটা খুব ভালো লাগতেছে, একবার হলো ট্রাই করবেন। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজায় দিন, বুঝছেন? দিয়ে দেব 5-6টা কাঁচামরিচ মাঝখান থেকে কেটে নিয়েছি আমি। দিয়ে দেব স্বাদ মতো লবণ। লবণটা আমি এই জন্য পরে দিয়েছি যেন রসুনগুলো আস্তে আস্তে থাকে, না হলে গলে যাওয়ার সম্ভাবনা ছিল। এবার আমি একটু নেড়ে দেব। আমি 2টা টমেটো কেটে নিয়েছি, দিয়ে দেব টমেটোগুলা। 5 মিনিট আমি কষিয়ে নেব। দর্শক, কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দিব 2 কাপ পরিমাণ পানি। এই লইট্টা শুটকিটা খেতে এত মজা, যারা শুটকি খান অবশ্যই তাদের কাছে গরুর গোছের থেকেও এই শুটকিটা খেতে খুবই মজা। তেলটা ছেড়ে দেওয়ার আগ পর্যন্ত আমি কষিয়ে নেব। এই লইট্টার শুটকিটা দেখতে যতটা সুন্দর, খেতে তার থেকেও মজা।
আমাদের এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টস করবেন, সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। আল্লাহ হাফেজ।